أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم দেখুন আমার প্রিয় নবী পাকের রহমতের কি খাওয়া বুখারী শরীফ থেকে বলছি কোন কিতাব বুখারী আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন আল্লাহর হাবিবকে সওয়াল করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যদি যুদ্ধের ময়দানে যান আপনি যদি কোনো সফরে যান আপনি যদি কোনো ময়দানে যান আপনি যদি কোনো দাওয়াতের কাজে যান যখন যেখানে যান সেখানে যদি নামাজের সময় হয় এটা পাহাড় হোক এটা বিল হোক এটা পাথর হোক এটা ময়দান হোক যেখানে সময় হয় সেখানে সেজদা দেন অন্য নবীগণ তো এমন করছেন না সুবহানাল্লাহ কার প্রশ্ন করছে অন্যান্য নবীগণ তারাও সালাত আদায় করছে কিন্তু তাদের জন্য কি একটা জায়গা নির্ধারিত ছিল সময় হয়েছে জায়গায় আসছে এসে কি করছে সালাত আদায় করছে ওগো আল্লাহর হাবিব রাউফুর রহিম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার মধ্যে ব্যতিক্রম দেখি ইয়া রাসূলুল্লাহ অন্যান্য নবীগণ নামাজের সময় হইলে তারা এসে নির্ধারিত স্থানে নামাজ আদায় করতেন আর আপনাকে দেখি আপনার কোন নির্ধারিত জায়গা নাই যেখানে সময় হয় সেখানে আপনি সালাত আদায় করেন রহস্যটা বুঝতে পারলাম না আল্লাহর হাবিব ফরমান আয়েশা তুমি সুয়ালের উত্তর নিয়ে যাও জুইলাত লিয়াল আরদু মাসাজিদুহা আল্লাহু আকবার বলি ওগো আয়েশা যেখানে ওয়াক্ত হয় সেখানে এটা বিলের পার হোক নদীর ধার হোক উঁচা টিলা হোক এটা যুদ্ধের মাঠ হোক ওই জায়গায় নামাজটা পড়ার কারণ কি অন্য নবীরার মতো এক স্থানে কেন আমি সালাত আদায় করি না রহস্যটা নিয়ে যাও আমি জানি আমার উম্মত এরা ব্যবসা বাণিজ্যে থাকবে চাকরি নৌকরিতে থাকবে এরা বিভিন্ন পেশায় নিয়োজিত থাকবে আমার উম্মতের জন্য যদি সুনির্দিষ্ট একটা জায়গা নির্ধারণ করা হয় ওই জায়গায় আসিয়া তারা নামাজ পড়তে হবে আমার উম্মতে সক্ষম হবে না তাই আমি রাসূলুল্লাহ উম্মতের জন্য আল্লাহ আমাকে রাউফুর রহিম করে দুনিয়ায় প্রেরণ করেছে আমি আল্লাহর পক্ষ থেকে গোটা সৃষ্টির জন্য রহমত হয়ে প্রেরিত হয়েছি আদম আমার মতো রহমত না মুসা আমার মতো রহমত না ঈসা আমার মতো রহমত না ও আয়েশা শোনো গো আমি এই জন্য কপালটা যাতাই ইচ্ছার সাথায় লাগায়া দেই আমার কপালটা লাগানোর উসিলায় আমার উম্মতের জন্য কিয়ামত পর্যন্ত আল্লাহর জমিন কি আমার উম্মতের জন্য আল্লাহ আমার রহমতের উসিলায় মসজিদ বানায়া দিবে আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া দরবার শরীফ ইয়া আজম নজরুল ইসলাম বিষয়ে আল্লাহ বদরুল আবিদের বিষয় বুজুর্গ প্লার আল্লাহ মানবে বলেন শুধু অজুদাস রহমাতাল লিল আলামিন শুধু অজুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে ও শুধু আমারো এ জমিন মসজিদে ও শুধু আমারো এ জমিন রুমি ফরমান দুনিয়ার মানুষ শোনো আল্লাহ আমার নবীকে কেমন রহমত করে প্রেরণ করেছে ও দুনিয়ার মানুষ আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যেটা ইচ্ছার সাথে কপাল লাগাইয়া মাওলাকে সেজদা দিতেন আমার নবী পাকের কপাল মোবারক লাগানোর কারণে নবীজির গোলামগণ নদীর পারে বিলের পারে হাটে ময়দানে যখনই সালাতের ওয়াক্ত হবে ওই জায়গায় যদি দাঁড়াইয়া ইন্নিমা জাতু পরে কিবলামুখী হয় ওই জায়গাটা আমার নবী পাকের রহমতের কারণে আল্লাহ মসজিদ বানায়া দেয় কি বানায়া দেয় আদম থেকে ঈসা পর্যন্ত কোন নবীর উম্মতের এমন ক্ষমতা হয় নাই কেন অন্যান্য নবীগণ রাহমাতুল লিল আলামিন না আমার নবীজি রাহমাতুল লিল আলামিন হওয়ার ওসিলায় এই ময়দানে দাঁড়াও তোমার জন্য মসজিদ এই মাঠে দাঁড়াও তোমার জন্য মসজিদ পাহাড়ে দাঁড়াও তোমার জন্য মসজিদ একমাত্র আমার নবীজির রহমতের খাতিরে
আর সেই নবীজিকে নিয়ে আজকে চিনিমিনি খেলা হচ্ছে। বা খুদা দিওয়ানা বাস বা মোহাম্মদ হুশিয়ার কবি বলছেন যে আল্লাহকে নিয়ে যা ইচ্ছা তা পাগলামি চলে, রাসূলুল্লাহ দরবারে পাগলামি করলে এটার মাফের ব্যবস্থা আরো যেমন আছে কিনা। আজকে বড় আফসোস, নজদি সালাফিরা আপনার সমাজকে ধ্বংস করছে, আপনার সন্তানকে নজদি বানাচ্ছে, সালাফি বানাচ্ছে, ওহাবি বানাচ্ছে। সত্য না মিথ্যা বলে? আপনি কোনো না কোনো হক পীরের মুরিদ, আপনার সন্তান বলতেছে এটা বাদ দাও, বলে কি বলে না, এটা বেদাত, এটা শিরক, এই ফতোয়া লাগায় কি লাগায় না। আপনাদের এলাকায় হয়তো এগুলো নাই, আছে? আমার আপনার সন্তান আপনার কবরে যাবে না, আপনার অট্টালিকা আপনার কবরে যাবে না, আপনার সম্পদ আপনার কবরের সঙ্গী সাথী হবে না। আপনাকে কবরে রাখবে কার নামে? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে ইবনে মিল্লাতি রাসূলিল্লাহ। আপনার সন্তানের নামে রাখবে মিল্লাতিল আব, বাপের মিল্লাতে, মিল্লাতিল জাদ, দাদার মিল্লাতে, মিল্লাতে রাসূলুল্লাহ। কার মিল্লাতে? জোরবন কার? কার? হুজুর সরকারে দো আলমীর মিল্লাতে রাখা হবে, হুজুরের কাছে তোমাকে আমাকে সবর্দ করা হবে। আজকে সেই নবীজিকে নিয়ে যারা টাল বাহানা করছে, গোস্তাকি করছে, 100 তাদের কলবি ঈমানের লেশ মাত্র না। আল্লাহর হাবিব ফরমান লা ঈমান লিমান লা মুহাব্বাত লাহু, 3 বার আসছে হাদিস শরীফে। আলা আলা আলা, সাবধান সাবধান সাবধান, লিমান লা মুহাব্বাত লাহু, আলা লা ঈমানা, যার কলবের মধ্যে মুহাব্বতে মুস্তাফা, মুহাব্বতে রাসূল, আমার নবীর প্রেম নাই, লা ঈমান লাহু, তার কি নাই? জোরবন কি নাই? মুহাব্বতের নাম হচ্ছে কি? কার প্রতি? বাপের মতো, ভাইয়ের মতো, চাচার মতন, জেঠার মতন, সম্পদের মতন। হুজুর ওমরকে প্রশ্ন করলেন, ওমর তুমি আমারে কেমন ভালোবাসো? আল্লাহু আকবার বলি। ওমর কি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা বাবা সন্তান সন্ততি জান মাল মাল সম্পদ যা আছে ইত্যাদি থেকে। হুজুর বলেন কি? লা ইউমিনু ইয়া ওমর, ওমর এখনো আপনি মুমিন হন নাই। মা দিল, বাবা দিল, সন্তানাদি দিল, সম্পদ দিল। হুজুর বলেন যে এখনো তুমি মুমিন হও নাই। তো ওমর কয় আল্লাহর সাথে কসম, ইয়া রাসূলুল্লাহ, আমার জানের চাইতে আপনি রাসূলুল্লাহকে অধিক ভালোবাসি। হুজুর বলেন এই মাত্র তুমি ঈমানদার। মাওলানা ওমর রাদিয়াল্লাহু তাআলা নূর বাণী দ্বারা আমাদের তালিম আছে কিনা, শিক্ষা আছে কিনা? আমরা আমাদেরকে শিক্ষা দিয়েছে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নূ, যে হুজুর প্রশ্ন করছে কতটুকু ভালোবাসো? মা দিছে না, বাবা দিছে না, সম্পদ দিছে না, সন্তান দিছে না। হুজুর বললেন এখনো হও নাই মুমিন। উত্তর আসছে, ইয়া রাসূলুল্লাহ, সাথে খোদাবন্দে বাড়ি আল্লাহর জাতের শপথ, আমি ওমর আমার জানের চাইতে আপনি রাসূলুল্লাহকে বেশি ভালোবাসি। হুজুর বলেন এই মাত্র তুমি ঈমানদার হয়েছো। তো সাহাবী রাসূল ওমর ইবনে খাত্তাবের এই বাণীর দ্বারা কি প্রমাণ? আমরা নবীজিকে কি আমার সম্পদের মতো ভালোবাসলে ঈমানদার হব? সন্তানের মতো ভালোবাসলে, টাকা পয়সার মতো ভালোবাসলে, কিসের চাইতে? কিসের চাইতে? বলেন তো, আমরা যদি কেউ নদীতে ঝাঁপ দেই, আমার হাতে আমার সন্তান আছে, নদীতে ঝাঁপ দিয়েছি, সন্তানকে বাঁচাবো, ডান হাতে ধরেছি, পারি নাই, বাম হাতে ধরেছি, পারি নাই, হঠাৎ করে মাথায় নিয়েছি। হঠাৎ যখন দেখছি আমার জানটা চলে যাচ্ছে, তখন কি করব? কিসের মায়া হলো? কিসের মায়া? এই কঠিন বিপদে সন্তানকে বাঁচানোর চিন্তা করা হয়েছে, কিন্তু যখন নিজের জান চলে যাচ্ছে তখন সন্তানের মায়া ত্যাগ করা হচ্ছে। হুজুর বলেন তোমার জানের চাইতেও সন্তানের মায়া তখন বৃদ্ধি ছিল, এখন জান চলে যাচ্ছে, সন্তান ত্যাগ করেছ। উত্তর শোনো, যেই জান তুমি এখন ত্যাগ করবা সেই জানটার মালিক আমি রাসূলুল্লাহ।
আজকে জাহিরি কিবলাকে সম্মান দেওয়া হচ্ছে, বাতিনি কিবলাকে তুচ্ছ করা হচ্ছে। ওমর ইবনে খাত্তাব ফরমান আল মুমিনু আকরামু মিনাল কাবা, একজন মুমিন কাবার চাইতে সম্মানিত বেশি। এই মুমিন হচ্ছে মুমিনে কামেল। ও মুমিন, তুমি কাবার চাইতে সম্মানী হইলা কেন? উত্তর হচ্ছে এই মুমিনের কালবে আছে ঈমান। মুমিনের কালবে কি আছে বলেন তো? ঈমান ছাড়া কি মুমিন হইতে পারে? ঈমান ছাড়া মুমিন হইতে পারে? তো ঈমানের পাওয়ার বেশি না কাবার পাওয়ার বেশি? হ্যাঁ, ঈমানের পাওয়ার কতটুকু পাওয়ার? মুমিনের কামেলের জন্য কাবা আসে জিয়ারতের জন্য। কি আসে? আন্নাল কাবাতা তাজুরু ইলা জিয়ারাতিল আউলিয়া। রুহুল বয়ান খোলো, নিশ্চয়ই কাবা ওলি আল্লাহর জিয়ারতে আসে। কার জিয়ারতে আসে? দেখলেন না মা রাবিয়া বসরির জিয়ারতে আসছে? আসেনি? মা রাবিয়া বসরির জিয়ারতে কাবা এসেছে। মা রওনা হয়েছে, যাবে মক্কায়, জিয়ারত করবে কাবা। আল্লাহ তো আমার বান্দিকে কষ্ট দিচ্ছি না, কাবা তুমি যাও বসরা। কাবা তুমি যাও কোথায়? কাবা এসেছে, মা বলছে তুমি কে? উত্তর হচ্ছে আনা কাবা। লিমা চিতা, কেন আসছো? হয় আমি তো এসেছি, আল্লাহ আমাকে প্রেরণ করেছে আপনাকে রিসিপশন করার জন্য। ও মা, আপনি পাওয়ার পাইলেন কোথা থেকে? ও আমার কালবে ঈমান মজুদ ছিল। আল মুমিনু আকরামু মিনাল কাবা, মুমিনের সম্মান কাবা হইতে অধিক এই জন্য কেননা কাবা পাথরের নির্মিত, মুমিনের কালবে ঈমানের নূর নির্মিত। ঈমানের শিশায় ঢালাই করা হয়েছে মুমিনের কালবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিসে কুদসি বলছি, লা ইয়াসআনি আরদি ওয়ালা সামাই ওয়ালাকিন ইয়াসআনি কলবি আব্দুল মুমিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নিজে বলেন, লা ইয়াসআনি আরদি ওয়ালা সামাই, আমি আসমান জমিনে সাই করি না, আমারে রাখতে পারে না, ক্ষমতা নাই আমারে সংকুলান করতে পারবে আকাশ জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র ব্যবস্থা নয়। ওয়ালাকিন ইয়াসআনি কলবি আব্দুল মুমিন, আমি একমাত্র মুমিন। তো মুমিনের কালবের পরিধি কতটুকু? 1 বিঘত, 2 বিঘত? সুলতান বাজিদ বোস্তামি বলেছেন, ইয়া ইলাহি আযামু মুলকি মিন মুলকিকা। রুহুল বয়ান করো, বাজিদ বোস্তামি কয়, ইয়া ইলাহি, ও আমার আল্লাহ, আযামু মুলকি মিন মুলকিকা, তোমার সাম্রাজ্য থেকে, তোমার রাজত্ব থেকে আমি সুলতান বাজিদ বোস্তামির মালিকানার রাজত্বটা অনেক বড়। এটা কি শিরিক? ওহাবি মোল্লা বলছে, বলবে একটা শিরিক হয়ে গিয়েছে, যুগে যুগে বলে আসছে, বলতে থাকবে। সুলতান বাজিদ বোস্তামি মওলাকে বললেন, মওলা, তোর রাজত্ব থেকে আমার রাজত্ব অনেক বড়, তো আল্লাহ বেজার হয় না? আল্লাহু আকবার বলেন। আমি তুমি বললে তো আল্লাহ বেজার হবেই হবে, বান্দার তরফ থেকে তোমার আমার নাম ক্যান্সেল করে দেওয়া হবে। সুলতান বাজিদ বোস্তামি বলাতে আল্লাহ বেজার হয় না। আল্লাহ বলে দিলেন, বন্ধু, কেমনে তোমার মুলকিয়ত আমার মুলকিয়ত থেকে বড়? তোমার রাজত্ব আমার রাজত্ব থেকে বড়? তো আল্লাহর কাছে সুলতান বাজিদ বোস্তামি বলেন, মাওলা, তুমি আল্লাহু আকবার, তুমি মহান, তোমার উপরে আর কোনো কিছু ক্ষমতা কারো নাই, তুমি আতিয়া পুত পবিত্র মওলায়ে করিম, তুমি বলো আসমান জমিন এমন কোন ব্যক্তি আছে তোমাকে সংকুলান করতে পারে? তো আল্লাহ বলেন, না, পারে না। ও আল্লাহ, তুমি নিজেই বলেছো একমাত্র মুমিনের কালবে তোমাকে সমাসীন করতে পারে, মুমিনের কালবে তোমাকে স্থান দিতে পারে। এই যদি তোমার পাওয়ার, মুমিনের কালবের ক্ষমতা, তো মুমিনের কালবের পাওয়ার, তোমার রাজত্ব, তোমার এই সৃষ্টি জাহের জগৎ থেকে কোটি কোটি গুণ বিস্তৃত। রুমি তো বলে দিয়েছে, मन्ना गुंजम दर जमीनो आसमा, मन्ना गुंजम दर जमीनो आसमा, लेके गुंजम दर कुलूबे मोमिना। जोर बोलो ना सुभान अल्लाह। ये मोहब्बत बोली अल्लाहुम्मा अल्लाहुम्मा
মুহাম্মাদু আলা এখানে একটি কথা, ওহাবি মোল্লারা যেহেতু ফেসবুক ইউটিউব মিডিয়া টিডিয়া যা আছে, আমরা ওয়াজের সামনে থাকি, আগামী দিন ঝড় তুফান চলতে পারে। নজরুল ইসলাম রেজভী একটা শিরিকি কথা বলছে যে মুমিনের কালবে আল্লাহ থাকে, তাহলে আর অন্য কোনো জায়গায় নাই। এটা তাদের আকলের অভাব। কিসের অভাব? মুমিনের কালবে থাকার অর্থ বুঝেন নাই। মুমিনের কালবে থাকার অর্থ হচ্ছে মুমিনের কালবে আল্লাহ এমন ভাবে ঈমান দ্বারা মুনাব্বার করেছেন, এটার মধ্যে যত খবিসিয়ত ছিল, নফসানিয়ত ছিল, জুলমত ছিল, কুফরিয়ত ছিল, শিরকিয়ত ছিল, নাফাকিয়ত ছিল ইত্যাদি কিছু কালিমাতুত তাওহীদের নূর দ্বারা এটাকে মুনাব্বার করে পবিত্র করার পরে আল্লাহর কুদরতি তাসাল্লি মুমিনের কালবে এমন ভাবে ফুটিয়ে দিয়েছে, এই কলব থেকে এখন মুমিনের নূর পাইয়া তার হাতে নূর যায়, তার পায়ে নূর যায়, তার চোখে নূর যায়, তার দৃষ্টিতে নূর যায়। এটা দিয়া যেটা দেখে নূর তারা দেখে, যেটা দিয়া হাতে ধরে নূর তারা ধরে, পায়ে পা দ্বারা ধরে নূর তারা চলে। এটা দিয়া যদি কোনো মূর্তির দিকে তাকায়, মূর্তির জবান খুলে যায়। আতাই রাসূল খাজায়ে খাজগান খাজা কারিমের আওয়াজ তাকাইছে, মূর্তির মধ্যে কালিমাতুত তাওহীদের বাণী সূচনা শুরু হয়ে গিয়েছে। তোদের মোল্লাদের কাছে, ওহাবি মোল্লাদের কাছে এমন মন্ত্র না আছে? আছে বলে জোর আছে। এক কুঠি আলেম এক জায়গায় রাখো, নজদি সালামি ওহাবি মোল্লা এক কুঠি এক জায়গায় রাখো, আর একটা সিদ্ধ ডিম পীর তার কাছে রাখো। দেখি মোল্লা সিদ্ধ ডিমের দিকে তাকা, এটা ফুটফুটে বাচ্চা হোক, হবে হবে হবে, ব্যবস্থা নাই, হওয়ার কোন। দেখো আমরা কিন্তু ভাড়াটিয়া, আমরা কি না, আমরা ঘরের মালিকের সন্তান, আমরা মালিকের সন্তান। হুজুর গৌসে পাক ভক্ত মুরিদ দিয়ে যাচ্ছে, আর বাজারে দেখি এক বেড়ায় সুন্দর মতন ডিম সিদ্ধ করে বিক্রি করছে। ভক্তদেরকে জিজ্ঞাসা করে এগুলা কি? হুজুর এই বেচারা গরিব মানুষ ডিম সিদ্ধ করে বিক্রি করছে। হুজুর সরকারে বগদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে, জবানে এখনো বলেন নাই, মনে মনে বললেন, আফসোস, এই ডিমগুলা যদি মুরগি তা দিত তো বাচ্চা ফুটফুটে হইতো, এই বাচ্চাগুলা অনেক বাচ্চা দিত, খোদার বাগানটা সুন্দর হইতো। কেমন বলছে? মনে মনে বলতে দেরি, সিদ্ধ ডিমের থেকে ফুটফুটে বাচ্চা উদিত হয়ে ফিসফিস করতে দেরি। আল্লাহু আকবার বলবেন না? ও গরিব নওয়াজ, আতাই রাসূল আপনার দরবারে দরখাস্ত, আপনার কদম মুবারকের দরখাস্ত। আপনি জবানেও বললেন না, মনে মনে ইরাদা করলেন, এই সিদ্ধ ডিম থেকে বাচ্চাগুলা যদি এটা সিদ্ধ না করিয়া মুরগি তা দিত, বাচ্চা ফুটতো, আপনি ইরাদা করতেই দেরি, সিদ্ধ ডিম থেকে বাচ্চা ফুটতে দেরি নাই। এই সুপ্রিম পাওয়ার কোথা থেকে পেলেন? উত্তর হবে এই, আমার এখানে পরিচালক আছে। কি আছে? কি আছে? কোন বললে ফায়াকুন হয়ে যায়, আমার মধ্যে কুনের ক্ষমতা দেওয়া হয়েছে। খোদাই ক্ষমতায় আমি গাউসে পাকে চলি। সুবহানাল্লাহ। এই ডিম তো সাধারণ, দেখি সমস্ত বিশ্বের সব মোল্লাদেরকে একখানো করার পরে মোল্লাদেরকে বলো যে আকাশের সূর্যের দিকে তাকাইয়া বলতে, সূর্য তুমি আমার অধীনে চলো। ক্ষমতা আছে? বাগদাদ শরীফের মিম্বরে দাঁড়াইয়া দাঁড়াইয়া বললেন, ও আমার ভক্তরা শোনো, আমি হুজুর গৌসে পাকের কি সুপ্রিম পাওয়ার আল্লাহর পক্ষ থেকে আমাকে দেওয়া হয়েছে। মা তাতলাউ শামসু হাত্তা তুসাল্লিমু আলাইয়া, আল্লাহর সূর্য উদিত হয় না আমি গৌসে পাকের সালাম দেওয়া ছাড়া। সূর্য উঠে আর বয় কার হুকুমে, উঠে আর পরে কার হুকুমে, উঠে আর ডুবে কার হুকুমে?
গৌসে পাক কয়ে সূর্য উদিত হয় না আমারে সালাম দেওয়া সারা। ওগো গৌসে পাক, এটা তো খোদাই ফরমান, খোদাই হুকুম, এটা তো কারো মুতাজ না। কয় রহমতের ভান্ডার আমার কালবে মওজুদ আছে, নূরের তাসাল্লি আমার কালবে মওজুদ আছে। আমি যদিও আমি গৌসে পাকের জবানে বলতে শুনছো যে সূর্য আমাকে সালাম দেয়, জবানটা আমার, বলাটা আমার মাওলা। জবান আমার, বলা কার? আরুল কার? আজকে সাধারণ মানুষের সাথে তাদের যুদ্ধ নাই, যারা খোদাই পাওয়ার নিয়ে চলে তাদের সাথে তাদের যুদ্ধ। মাজার কি সাধারণ লোকের? হ্যাঁ, কিছু ভণ্ড টন্ড আছে, গাঁজা মদ খায়, আছে না? নারী টারি লইয়া একসাথে গান বাজনা করে। আমরা কি কোনোদিন এগুলাকে প্রশ্রয় দেই? জোরে বলুন, দেই না। সাহেবে মাজার, যিনি মাজারে সাহিত্য আছেন আল্লাহর ওলি, যার সুপ্রিম ক্ষমতা আল্লাহ দান করেছেন সরকারে দো আলমের নূরে মুহাম্মদী ফয়েজের দ্বারা, আজকে যারা তাদের মাজার বাঁধতেছে, প্রমাণ হয়ে গেল এরা আল্লাহর সাথে যুদ্ধ করছে। কার সাথে? আল্লাহ কি বলে দিয়েছেন, মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতাহু লাহু বিল হারবে। আমার কোন ওলির সাথে যদি কেউ বেজাল করে, দুশমনি করে, তো আমি আল্লাহ যুদ্ধের জন্য প্রস্তুতির কথা বলি, তারা যেন যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যায়। বলেন, আল্লাহর সাথে যুদ্ধ করার, মোকাবিলা করার কোন সুপ্রিম পাওয়ার আপনাদের কারো আছে কিনা? আছে, আছে বলেন। আপনারা বাস্তব দেখেছেন। আমাকে আমি তো এই পর্যন্তই বসি, এটা পারি না, এটা আমার পারি না, যত বুঝাক আমার বুঝ থাকে না। তো এটা মাঝে মধ্যে আমাকে ওই যে ইউটিউবে জামাইল্লা আছে, তারপরে আরো অনেকে আছে, ইউনুস ভাই আছে, অনেকে আছে, দেখা একবার দেখাইলো কি 3 লোকরে বেঙ্গুলি কামড়ে মারা গেছে। আপনারা দেখছেন এটা? এই 3 লোকের মধ্যে প্রধান হল হুজুর ইমাম সাহেব। কি সাহেব? বেঙ্গুলি কামড়ে মারলো, আসছে দোকান কবুজা জানেন না কিটা। এই লোকটা মাজার বাংলার নেতৃত্ব দিছে। আপনারা কি নাউজুবিল্লাহ বলছেন না? কি বাংলা, কি বাংলা? হ্যাঁ, মাজার বাংলার নেতৃত্ব দিছে। বেঙ্গুলি তারাও কামড়াইছে, তার সন্তানও বাচ্চারাও কামড়াইছে, 3 জন মারছে। আপনারা একটু মনোযোগ দিলে বুঝবেন, ইতিহাস কাউকে ক্ষমা করে না, ক্ষমা করে। আব্রাহার বাসায় আসছে, খানায় কাবা মিসমার করে দিব। হুজুর দুনিয়াতে আসার 52 দিন আগের ঘটনা। কতদিন? 52 দিন আগে আব্রাহার বাসায় এসে মক্কা নগর ঘেরাও করেছে, হাতি বাহিনী নিয়ে এসে, হস্তি বাহিনী। খবর শুনছে নবী পাক সাল্লামের দাদা খাজা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা। শোনার পরে দেখতেছে উনার একটা হাতি ছিল, মাহমুদ নাম ছিল, হাতি মাহমুদ। খাজা আব্দুল মুত্তালিবের হাতির নাম ছিল কি? মাহমুদ। ওই মাহমুদ নামক হাতিটাও আব্রাহার বাদশার সৈন্যবাহিনীরা লয়ে এসে, আব্রাহার বাদশাহ কুরসিতে বসছে, খানায় কাবা মিসমার করবে, ধ্বংস করে দিবে। খাজা আব্দুল মুত্তালিবকে রান্দাও হয়েছে মাওলায়ে কারীমের পক্ষ থেকে, তুমি যাও তোমার হাতিটা নিয়ে, তোমার লোকদেরকে নিয়ে পাহাড়ে ওঠো, সুবহানাল্লাহ করো, আর যা করার আমি আল্লাহ করি। খেলা করবে তো। আব্রাহার বাদশা দৌড়ে আসছে, আসার লগে লগে সে ছিল বসা, খাজা আব্দুল মুত্তালিব দৌড়ে আসছে। আসার পরেই আব্রাহার বাদশা ছিল কুরসিতে বসা, খাজা আব্দুল মুত্তালিবকে দেখে এভাবে দাঁড়িয়ে। আব্রাহার বাদশার দুশমন না দোস্ত? জোরে বলেন। খাজা আব্দুল মুত্তালিব কি দুশমনকে দেখে আব্রাহার বাদশা দাঁড়িয়ে গেছে। তো খাজা আব্দুল মুত্তালিব কয়, এটা আমার প্রথম বিজয়। সুবহানাল্লাহ বলেন। এটা আমার কি প্রথম বিজয়। খাজা আব্দুল মুত্তালিবকে বললেন, আব্রাহার বাদশা আপনি কেন আসছেন? তোমার সৈন্যবাহিনীরা আমার মাহমুদ নামক একটা হাতি আছে, এটা লই আইছে, এটার জন্য আসছে। কয়েক সাধারণ হাতি আপনি লালন পালন করেন, হাতি চাইলেন, যেই কাবার মোতাওয়াল্লি আপনি, কাবার চাবি আপনার কাছে, আমি তো এখন আপনার কাবা ভাঙবো, এই প্রস্তুতি নিয়ে আসছি, আপনি এই ব্যাপারে কিছু বললেন না?
আর বেটা হাতির মালিক আমি, কাবার মালিক প্রভু। হাতির মালিক